ইতিমধ্যে প্রত্যেকটা বাড়ি বাড়ি কিন্তু এনুমারেশন এসআইআর ফর্ম অর্থাৎ এসআইআর যে 2026 সালে যে এসআইআর হচ্ছে সেই এসআইআর যে এনুমারেশন ফর্ম আপনি কিন্তু বাড়িতে পেয়ে গেছেন ইতিমধ্যে। এই ফর্মে যদি আপনার কোনো ভুল তথ্য এন্ট্রি হয়ে যায় বা আপনি কোনো লেখালেখি কাটাকুটি করে দিয়েছেন বা কোনো লেখার অংশ আপনি ভুল করে দিয়েছেন, আপনার নামের জায়গায় বা আপনার ডেট অফ বার্থটা ভুল লিখে ফেলেছেন, পুরনো যে ভুল ফর্মটি আছে এই ভুল ফর্মটিকে আপনি কিন্তু কম্পিউটার অর্থাৎ ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে আপনি খুব সহজে আগের মতো করতে পারবেন। কিভাবে আগের মতন এই ফর্মটিকে বানাবেন, সমস্ত যে কাটাকুটি বা ভুল তথ্যগুলি আপনি লিখেছেন সেগুলো কিভাবে মুছে ফেলবেন কম্পিউটারের মাধ্যমে, সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো। আমি একটা এসআইআর 2026 অর্থাৎ 2026 সালের এসআইআর যে এনুমারেশন ফর্ম যে বাংলায় বেরিয়েছে, আশা করছি আপনারা প্রত্যেকে বাড়ি বাড়ি পেয়ে গেছেন। আর যাদের ফর্ম ফিল আপ করতে সময় বা ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা পেনে করে যখন লিখছিলেন যদি কোনো কিছু ভুল হয়ে যায় বা ওভার রাইটিং হয়ে যায় এবং সেটি আপনি চাইছেন নতুন করে ফর্ম আবার পেতে বা কোনো কারণে আপনি নতুন ফর্ম পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি আপনার বাড়িতে থাকা কম্পিউটার বা ল্যাপটপ বা কোনো সাইবার ক্যাফের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে পুরাতন যে ফর্মটি আপনি বাড়িতে পেয়েছেন সেই ফর্মের উপর যা কিছু লেখা লিখেছেন এই সমস্ত লেখাকে আপনি গায়েব করতে পারবেন, অর্থাৎ আপনি কিন্তু এগুলোকে মুছতে পারবেন। সেটি কিভাবে করবেন বা এই ফর্মটিকে আগের মতন কিভাবে বানাবেন সব কিছু প্রসেসটা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। সবার আগে বলবো কি, প্রথমে বন্ধুরা আপনাকে আপনার স্ক্যানারের মাধ্যমে যে ফর্মটি আপনি ভুল তথ্য এন্ট্রি করে দিয়েছেন বা ভুল লিখে ফেলেছেন সেই ফর্মটাকে প্রপারলি ভাবে কিন্তু A4 স্ক্যান করে নেবেন। আপনার স্ক্যানারের মাধ্যমে আপনি স্ক্যান করে নেবেন পারফেক্টলি ভাবে। স্ক্যান করার পরে এটিকে আপনাকে ফটোশপে ওপেন করতে হবে। প্রথমে আমি আপনাদেরকে দুটো প্রসেস দেখিয়ে দেবো। ফটোশপের মধ্যে দুটো ট্রিক্সের মাধ্যমে কিন্তু খুব সহজে এই ফর্মটাকে আবার আগের মতন বানাতে পারবেন, নতুনের মতন যেমন ছিল পুরো ফাঁকা ফর্মটি, ব্ল্যাঙ্ক ফর্ম। তার জন্য কী করব, আমি ফটোশপের মধ্যে ফর্মটি ওপেন করলাম। ফটোশপের মধ্যে ফর্মটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে আপনার ডিটেলসগুলো দেওয়া রয়েছে পরিষ্কারভাবে। এখানে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি এবং তাছাড়া আপনার কিছু তথ্য দেওয়া রয়েছে। তারপর নিচে দিয়ে স্ক্রল করে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি এখানে যে তথ্যগুলো আমি পেনে করে লিখেছিলাম এগুলো কিছু ভুল তথ্য এন্ট্রি করা হয়েছে, আমি এগুলোকে আপনাদের সামনে মুছে দেখাবো। তার জন্য কী হবে, এখান থেকে সিলেক্ট যে টুলটি আছে সিলেক্ট টুলের মধ্যে ক্লিক করার পরে যেই দিকের অংশ দেখতে পাচ্ছেন ফর্মে যেই অংশটুকু আপনার ভালো মনে হচ্ছে সেই অংশ থেকে আপনি এভাবে একটা ক্রপ করবেন, কে মুভ টুলের মধ্যে ক্লিক করবেন, দিয়ে অল চেপে ধরে অল বাটন চেপে ধরে এভাবে সাইডে সরাতে দেখবেন এদিকে কিন্তু চলে আসছে শেপ আকারে। এটিকে এভাবে আপনি দিবেন এবং কন্ট্রোল টি টিপার পরে এটাকে যতটা বাড়েন ততটা কিন্তু মুছে যাবে, এটা শেপ আকারে চলে। তারপরে এন্টার বাটনে ক্লিক করে আমি কী করবেন, কন্ট্রোল ডি করলে ডিসিলেক্ট হয়ে যাবে। আমি যেহেতু ভিডিও করছি আপনারা একটু পারফেক্টলি ভালোভাবে করার চেষ্টা করবেন। আরেকটি প্রসেস দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে সিলেক্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে কী করবেন, একটা ছোট্ট করে জায়গাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কী করবেন, মুভ টুলে ক্লিক করবেন, অল্ট চেপে ধরে এভাবে আস্তে আস্তে করে মুছবেন। এভাবে যত সরাবেন স্ক্রল করতে যাবেন তত কিন্তু মুছতে থাকবে। আপনারা একটু আপনাদের মতন করে নেবেন। আমি যেহেতু ভিডিও করছি একটু প্রবলেম হতে পারে, আপনারা আপনাদের মতন করে নেবেন। তো ঝটপট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। কিন্তু এভাবে আস্তে আস্তে করে মুছে নিয়েছে। আপনাদেরকে আগেই বললাম সিলেক্ট টুলের মধ্যে ক্লিক করে যে কোনো সাদা অংশ সিলেক্ট করার পরে এভাবে মুভ টুলের মধ্যে ক্লিক করে অল বাটন চেপে ধরে আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে মুছতে থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই জায়গাটা কিন্তু মুছে যাচ্ছে। এভাবে খুব সহজে আপনি করতে পারবেন এবং আগের জায়গায় ফিরে আসার জন্য অল্ট কন্ট্রোল জেড টিপলে কিন্তু আগের জায়গায় ফিরে আসবে। তো এভাবে খুব সহজে আপনি মুছতে পারবেন। আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে কী করতে হবে, যে কোনো একটি ব্ল্যাঙ্ক ফর্ম অর্থাৎ যে এনুমারেশন ফর্মটিকে আপনি মুছতে চাইছেন সেটিকে স্ক্যান করে নেবেন এবং আরেকটি ফর্মকে স্ক্যান করবেন যে ফর্মটি আপনি এখনও পর্যন্ত হাত দেননি বা কোনো লেখালেখি শুরু করেননি। কারণ সেই ফর্মটা আমি শুধু এই নিচের অংশটুকু নেবো, কারণ প্রত্যেকটা আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটা ফর্মে কিন্তু নিচের অংশ কিন্তু সেম একই রাখা হয়েছে। তার জন্য কী করবো, আমি সিম্পলি আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম স্ক্যান করে নেব। স্ক্যান করার পর যে ফর্মটি আমার ভুল হয়েছে সেই ফর্মটিকে আপনাকে ফটোশপের মধ্যে ওপেন করতে হবে। স্ক্যান করার পরে কীভাবে স্ক্যান করবেন আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্যান হয়ে যাওয়ার পরে আপনি সিম্পলি কী করবেন, ফটোশপের মধ্যে সে ভুল তথ্য যেটি হয়েছে সেটিকে স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পর সেটিকে ওপেন করতে হবে ফটোশপের মধ্যে। আমি সিম্পলি ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে ফর্মটি ভুল হয়েছে লেখাগুলি, এই লেখাগুলি আমি চাইছি গায়েব করতে। তার জন্য কী করব, প্রথমে ওপরে যে অংশটি আছে এই ওপরের অংশটিকে একটা কোণে ধরে এভাবে আপনাকে কিন্তু ক্রপ করতে হবে। এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি কী করবো, এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করার পর এখানে ক্রপ যে অপশনটা পাচ্ছেন ক্রপের মধ্যে ক্লিক করবেন, তাহলে এটি কিন্তু সিঙ্গেল অপশন চলে এলো। তারপর এখানে ম্যাক্সিমাইজ করার পর এটা সাইডে নিয়ে আসবেন। তারপর এখানে যে আপনার ফর্মটি ছিল, যে অরিজিনাল ফর্মটি ছিল স্ক্যান করা, সেই ফর্মটির মধ্যে আপনি কী করবেন, এই মুভ টুলে ক্লিক করার পরে এই ছবিটার মধ্যে রেখে এখান থেকে মুভ করে এখানে নিয়ে ছেড়ে দেবেন। তাহলে কী হবে, আপনার কিন্তু পুরো ফর্মটি
যে ফর্মটা নতুন আপনি স্ক্যান করলেন তার উপরে চাপিয়ে দেবেন। এভাবে আস্তে আস্তে কন্ট্রোল কিবোর্ডের মধ্যে আপ ডাউন কিগুলো প্রেস করার পর আপনি এভাবে অ্যাডজাস্ট করবেন আপনার মনের মতো করে। তো সিম্পলি আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তারপরে আপনি অল বাটন চেপে ধরে আপনার মাউসের যতক্ষণ আপনি স্ক্রল আপ ডাউন করবেন ততক্ষণ ঘুরতে থাকবে। এবার এটাকে একটু ক্লিয়ার করার জন্য অর্থাৎ লেখাগুলোকে একটু পরিষ্কার করার জন্য কী করবেন, কন্ট্রোল টিপে এল টিপবেন। কন্ট্রোল এল টিপার পরে একটা ডায়লগ বক্স ওপেন হবে আপনার সামনে। এক্ষেত্রে কী করবেন, এগুলোকে বাড়া কমা করে দেখে নেবেন। যতটা বাড়াবেন তত কালারটা গাঢ় হবে, যত কমাবেন কালারটা কিন্তু ফিকে হবে। তার জন্য আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। এখানে ইমেজের মধ্যে ক্লিক করার নাম, এটাকে যত বাড়াবেন তত কিন্তু কালারটা ডিপ হবে, তত কমাবেন তত ফিকে হবে। তো সিম্পলি আমি হালকার মধ্যে রাখার চেষ্টা করি, যেহেতু ফোনটা কিন্তু হালকাভাবেই আছে। তো এবার হালকা রেখে আপনি কী করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর পুরোপুরি ফোনটা কিন্তু রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে খুব সহজে কিন্তু আপনি ফর্মের যে কোনো অংশকে এভাবে আপনি কিন্তু গায়েব করতে পারবেন, মুছতে পারবেন। আপনার কাছে যে ভুল ফর্ম থাকে সেটাই খুব সহজে এভাবে আপনি কিন্তু এটাকে ফাঁকা বা ক্লিন করতে পারবেন। তো বন্ধু এই ছিল মতো আজকে ভিডিওটা। আশা হচ্ছে ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে।